একটি ছাগল, ভেড়া বা দুম্বা শুধু একজনই কুরবানি দিতে পারবে। এমন একটি পশু দুই বা ততোধিক ব্যক্তি মিলে কুরবানি করলে কারোটাই সহি হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কারো কুরবানি সহি হবে না। সহি মুসলিম, হাদিস 1318। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ করেছেন যে আমরা একটি গরু এবং একটি উটে 7 জন করে শরিক হয়ে যেতে পারি। সহিহ মুসলিম, হাদিস 1218। যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে সে ধনী হয়, তাহলে তার জন্য এ পশুতে অন্যকে শরিক করা জায়েজ। তবে এতে কাউকে শরিক না করে একা কুরবানি করাই শ্রেয়। শরিক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার ওপর কুরবানি করা ওয়াজিব নয়, তাহলে যেহেতু কুরবানির নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে, তাই তার জন্য এ পশুতে অন্যকে শরিক করা জায়েজ নয়। যদি শরিক করে তবে ওই টাকা সদকা করে দেওয়া জরুরি হবে। কুরবানির পশুতে কাউকে শরিক করতে চাইলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিতে হবে। কাজী খান 3 অথবা 350 থেকে 351, বাদায়েউস সানায়ে 4 অথবা 210। 7 জনে মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1 সপ্ত মাংসের কম হবে না, যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কোনো শরিকের কুরবানি সহি হবে না। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কুরবানি করা জায়েজ। সহিহ মুসলিম, হাদিস 1318। কয়েকজন মিলে কুরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরিকের মৃত্যু হলে তার ওয়ারিশরা যদি মৃত্যুর পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দেয়, তবেই তা জায়েজ হবে, নতুবা ওই শরিকের টাকা ফেরত দিতে হবে। সেক্ষেত্রে তার স্থলে অন্যকে শরিক করা যাবে। বাদায়েউস সানায়ে 4 অথবা 209।